গুড মর্নিং। যাবে? ওকে, ঠিক আছে। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। মেজবাবু এইমাত্র গেল। কালকে ভাইপোর এখানে রাত্রে খাওয়া দাওয়া করেছি। একটু তো বাইরে খেলে একটু শরীরটা তো ডিস্টার্ব হয়, কী করবো, অনুরোধ রাখতে বাধ্য হলো। কারণ আমি তো বাড়ির বড়, এবারে ওর সব আত্মীয় স্বজন এসছে, তাদের সঙ্গে একটু গল্প করা, বাড়ির সবাই এসছিলো, এবার দেখা সাক্ষাৎ হবে, এই জন্যই যেতে হলো। আর খেতেও বসলাম, যদিও 9টার মধ্যেই বাড়ি ঢুকে গেছে, 9:10-এ। তাহলেও একটু বাইরে খেলে একটু চাপ হয়। সকালবেলা হাঁটতে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া হলো না। আর আমাদের ম্যানেজার বাবু এত সহজ সরল, সকালবেলায় চাটা খেয়ে কিন্তু চুপ করে বসে থাকবে। আমি ক্যামেরাটি যদি না ধরিয়ে তাহলে কিন্তু ও উঠবে না, শুধু 2-3 বার বলবে তাহলে আমি আসি। মানে ক্যামেরাটা করলেও বুঝতে পারবে যে ওকে পারমিশন দিলাম। ব্লগ করি আর না করি, আমাকে কিন্তু ওই কাজটা রোজই করতে হয়। আপনারা দেখেন, গুড মর্নিং করি, তারপরে বেশ ও বলে হ্যাঁ গুড মর্নিং, আমি তাহলে আছি, রাত্রে আবার দেখা হবে। এটা ম্যানেজারের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যাই হোক, খুব সহজ সরল সাত্বিক লোক, বহু ভাগ্য করে এরকম একটা বন্ধু কাম দাদা যাই বলুন না কেন পেয়েছি। বহুদিনের সাথী, ছোটো থেকেই পাড়াতেও ছিলাম, তারপরে তো 92 সাল থেকে একটা সম্পর্ক ছিল, এখন আরও বেশি বয়স হয়েছে, এখন সম্পর্কটা যেন দিন দিন আরও অনেক বেশি নিবিড় হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন, ব্লগ করার খুব একটা ইচ্ছা নাই। ডান হাতের ব্যথাটা আছে, ক্যামেরা ঠিক মতন ধরতে পারছি না, সমস্যা হচ্ছে এখানে ডান হাতটায়। খুব বেশি চাপও দিতে পারছি না, জাস্ট এমনি এই মুভমেন্টটা হচ্ছে। 6-7বার বরফটা দিচ্ছি, দেখে আজকে দিনটা দেখবো, দিন না হলে কালকে একটা ডাক্তার দেখাবো, হেলথ সেন্টারেই যাবো এখানে। কারণ এমনি ডাক্তার দেখালে দুনিয়ার এখন টেস্ট ফেস্ট হাবি জাবি দেবে, এক্সরে। এবারে একবার হসপিটাল, একবার প্রাইমারিলি দেখিয়ে নেবো। 8টা বাজলো, ব্লগটাকে এডিট করে রেন্ডারিংয়ে চাপিয়ে দিলাম। যাই একটু নিচ থেকে পেপারটা পড়ে আসি, তারপরে এসে স্নানটা সারবো। আর যদি নিচে চা করে একটুখানি চা নেবো। হ্যাঁ আচ্ছা, যাকে কটা অ্যাকাউন্ট আছে, আপনার কটা বাড়ি আছে, কটা গাড়ি আছে, আপনার কত সম্পত্তি আছে, সব ডিটেইলস থাকবে। দেবো না না, অন্নপূর্ণা ভাণ্ডারে ধরো 4 চাকা হাজব্যান্ডের নামে যদি থাকে পাবে না। ঠিক আছে, হ্যাঁ তার দিতে হবে। মানে অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন তাকেই দেবে,
যার অপ্রয়োজনে যারা তারা না। হ্যাঁ, ঠিক আছে, এটা খুব ভালো। খুব ভালো করেছে তো ভালো এটা। কথা। এই সে হরিদাসের গোলের মতন সবাই পাচ্ছে। ওরা বলছে ওটা ক্যাটাগরিটা এখন ক্লিয়ার করে দেওয়া উচিত পরিষ্কার করে। হ্যাঁ, ওদের তাহলে সেই ক্যাটাগরিটা ক্লিয়ার করে দেওয়া উচিত পরিষ্কার করে হ্যাঁ, মানুষের কাছে। হ্যাঁ। কারণ এই ক্যাটাগরি যেমন আয়ুষ্মান ভারতের ক্যাটাগরি ক্লিয়ার করা আছে, এটা এরা পাবে, এরা পাবে না। এখানে কিন্তু এখনো পুরো ক্লিয়ার নেই। এইটা তার লেগে তো ফ্রন্ট ফিল আপটা করতে আর ও, পূর্ণিমা, বলি, দেখেছো কি অবস্থা হয়েছে পেট খাইতে, ওই জন্যই কোথাও খেতে গেছে। হ্যাঁ, এবারে খেতে গেলেই খাওয়া হয়েছে। 3 পিস মাংস খেয়ে নিয়েছি, 1 পিস মাছ খেয়েছি, খাসি, ব্যাস। হ্যাঁ, রাতের বেলায় যাই হোক, সবজি মবজি কিছু তো আপেল টাপেল তো নাই। একটা রুটি একটুখানি আলু ভাজা করে দেবো। হ্যাঁ, তাহলেই হবে। বেশ, স্নান কমপ্লিট করলাম। আজকে পূর্ণিমা দাও, দাও, টিফিনটা দাও। ব্যথাটা কমছে না রে, ওই একই রকম আছে। হ্যাঁ, না ঠান্ডাই দিতে হবে, গরম দিলে হবে না। মিক্স করে না, সব বরফই দিতে বলছি, বরফটাই মেন। দেখে আর একটা দুটো দিন দেখি, না একবার হসপিটালে গিয়ে দেখে আসবো। এই যে টান ধরলে এইখানে টান পড়ে যাচ্ছে, দেখি আসতে হবে। আজকে তো একদিনই শরীর গন্ডগোল, তার মধ্যে আবার আজকে তো মনে হচ্ছে তোর ওই বম্বলের মেয়ের আজকে ম্যারেজ রেজিস্ট্রি আছে। কবে থেকে বলে রেখেছি, যেতে তো হবে, খাবো কিনে যাই না, এবারে গিয়ে টুকটাক খেতেই হবে। যাই হোক, দেখা যাক কী করা যায়। দুপুরবেলায় এই কী লজে জানি বললো, টাওয়ারটার কাছে গিয়ে একটা লজ আছে, তার রাতে থাকলো না, কয়েকদিন থাকবে, বেরোবেন চলে বেরোবেন। আমি আর রোজ রান্না করবো, রান্না করো, তুমি তো খাবে, ঠিক আছে, কেটে দাও। ওপরে একটা একটা ছড়া আছে না, ওপর থেকে পড়লো বুড়ি, রক্তের ছড়াছড়ি। তো বুড়ি যখন ওপর থেকে পড়ছে তখন একদম রক্তে ভর্তি হয়ে যাচ্ছে। ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। আর আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, তো বেরোচ্ছেই না, কোথায় ঢুকে যাচ্ছে। 3-4টে বিড়ালে ছানা হয়েছে। ছানাগুলো এত সুন্দর লাগছে দেখতে, একবার করে বেরোচ্ছে আবার ঢুকে যাচ্ছে, একবার করে বেরোচ্ছে ঢুকে যাচ্ছে। ওই জায়গাটা থেকে ওরা বেরোচ্ছেই না, দেখতে এত ইচ্ছে করছে, মনে হচ্ছে ধরে আদর করি, এত সুন্দর ছানাগুলো হয়েছে। এখন বাগানে এসেছি, কাকুকে টিফিন দিয়ে দিয়েছি, আর আমাদের কাছে পেয়ারা ধরেছে,
পেয়ারা গাছ, পেয়ারা জাতটা ভালো। যদি এই গাছটা যদি মাটির মধ্যে দিতে হতো না, প্রচুর বড় হতো, প্রচুর পেয়ারা ধরতো। না, অনেক কথা বলা হলো। এবার যাই কাকুকে চা বানিয়ে দিই। চা তো খাবে না, প্রোটিন পাউডার খাবে। তারপরে রান্না বসাবো, পাতলা হালকা পাতলা ঝোল করবো, জল মারবো। বেগনি করছি, বেগনি দেখি না আজকে মুড়ি খাবার। বেগনি, কুমড়ো বেগনি, বেগনি খেতে আমি ভালোবাসি না, কুমড়ো খেতে আবার ওই জন্য আলাদা করে পেঁয়াজি করবো। রোজই কুমড়ো তরকারি, আলু ভাজা, আলুর দম করা হয়। আজকে ভালো নতুন কিছু করি, কুমড়ো বেগনি। এখানে বেগনি কুমড়ো, আর এখানে আছে বেসন, লবণ, হলুদ, ভাজা গুঁড়ি মিক্স করে গরম গরম বেগুনি ভাজা। হ্যাঁ, গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। কে কে খাবেন চলে আসবেন। আমি আর কি ভুলে টাকা কাকু চা বুঝলেন তো? কোন জায়গায় আপনি চিনি তো নাকি? চিনি দিয়েছি? না না, ঠিক আছে, চিনি নাও। চিনি ছাড়া কি শিওর? দাঁড়া আসছি। নিচেতে বেগুনি ভাজা দিয়েছি, তা আমি একটু ঝাল ঝাল পেঁয়াজি ভাজলাম, আর নিচেতে একটু দিয়ে দেখি। কই নে পালা পেঁয়াজ ভাজতে বললো, দিয়ে এবার কোথায় চলে গেল? বরফটা নিচেই রেখে দিয়েছি। খরচা কম, অত কিছু অত যেতে হবে না। বরফটা তো নিচেই ছিল। আমি নিচেই রেখে দিতে একদম নিচে রেখেছিল নাকি? না, মাঝখানটা। মাঝে মাঝে উপরের ট্যাক্টাতে রাখছি, এবার উপরটা পুরো ফাঁকা হয়ে গেছে মনে হয়, বের করলো তো। কখন? এখনই বের করে নিয়ে গেল? হ্যাঁ, একবার দেখে দেবো। ঠিক আর আছে। একটু ওই সেদিন দেখলাম গরম করে কি বড় দিন গরম করে লাগালে নাকি ব্যথা করে। এটা দিয়ে নিই, তারপরে আরেকবার বড় নিয়ে গরম করে আছে তো বের করে রাখো। এক চামচ গরম দিয়ে চামচে করে গরম করে একটু অনেক ভালো। ব্যথাটা কমে যায়। মা লাগাই রাতে সবসময় প্রতিদিন। না, সেটা তো আরো না, মানে হাতে সেই লেগে গেছে। এরকম করে ওই যে দরজার হুকুটা আছে না, খুলেছিলে? এরকম করে খুলেছিলাম, তারপর তখন বুঝতে পারি না। ওই তার দুদিন পর ওটা তোমার খুব ভালো হতো। হ্যাঁ, যদি সঙ্গে সঙ্গে বরফ ঘষতে কিছু হ্যাঁ, তাহলে কিছু হতো দিলে না। কিছুই হতো না। এই 3-4 দিন 5 দিন ব্যথা হতো। কালো স্পট করে নেই তো? হ্যাঁ, রক্ত জমে নেই তো? এই টান করে দিয়ে এখানে টান করে যেত। হ্যাঁ, ভিতরে ইয়েটা হয়, ভিতরে কোনো কিছু বোঝা যাবে না, পরিষ্কার। আর ওই ব্যথাটা আমার 4-5 দিন হয়ে গেছে, তারপরে এটা দিতে লেগেছি। তুমি কানিতে বরফটা নাও, দিয়ে হাতের মধ্যে দিয়ে রেখে এর মধ্যে ধরে রাখো। এতে কাজ বেশি হবে, ওতে কাজ হবে না। কাজ হবে, এটা জমে নেই বরফ, এখানে বরফটা জমে যায়। হ্যাঁ, ওইটা তুমি হাতে করে ধরো। হ্যাঁ, দিয়ে দিয়ে করে ধরে রাখো, জলটা পুরো বাটি দেবে, তাতে তোমার কাজ বেশি হবে। হ্যাঁ, সেটাই তো বলছি। এই সংখ্যা মাথায় খাওয়া দাওয়া করলে একটু অসুবিধা হচ্ছে পূর্ণিমা, তোমরা খেয়ে নাও,
বিদু কাকু আর তুমি, আমি আর রবি যাই, টোটো করে চলে যাবো, এই সামনে তো। ঠিক আছে, হ্যাঁ তাহলে বিদু কাকু থাকবে, তুই বেরিয়ে চলে যাবি। বেশ, যা তোদের ভাত বেড়ে দিচ্ছে, তোরা খা, আমি আর রবি চলে যাচ্ছি, তোরা দুজন মিলে খেয়ে নে। খেয়ে নে, পূর্ণিমাকে বলে দিলাম বাড়ছে। এই তো সারা বাড়ি কি করে যাবি বৃষ্টির মধ্যে? আমি তো টোটো করে যাবো, তোর তো স্কুটি আছে। হ্যাঁ, নিচে তালা মেরে দিয়ে যাই। বেশ, তুই খেয়ে নে, মেজুকে কিছু খাবে না বললো। ঠিক আছে, চলো। হ্যাঁ, কী অবস্থা, কমেছে? এক টোটোতে চলে গেলে অসুবিধা হবে না। হ্যাঁ, পূর্ণিমা উপর দিয়ে চলে যাবে। একটা 35 বেরিয়ে পড়লাম, লাস্টলি টোটোতে করে যেতে হচ্ছে। ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু বলেছিলাম। তখন দাদা ছিল তো বলছি, এই এটা বসে আছি বিকাশ ভবনে। না, আমার প্রেশার নর্মাল ছিল, জানি না কেন এরকম হয়ে গেল হঠাৎ করে। আমারও গিয়েছিল, হ্যাঁ আমারও গিয়েছিল। হ্যাঁ, হালকা হালকা এই হাতটা একটু প্রবলেম হয়েছিল, এখন এটা লাস্টে ঠিক হয়েছে। বাবার আশীর্বাদে সেগুলি নির্দ্বিধায় নিতে পারে। কে এলে? চা বসিয়েছ? বাহ, ঠিকই আছে, আজকে টাইম ঠিক আছে। আমি বিস্কুট আছে তো, বিস্কুট দেয়। কলকাতায় গাছ ভেঙে বিপত্তি, বাবুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগস্ট থেকে শুরু জনগণনা, আগামী বছর জনগণনার তালিকা প্রকাশ। রাজনৈতিক কারণে আগের সরকার শুরু করে ৩৯ তারিখের জন্য বদলেছে জনবিন্যাস, তো মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যে ১১ জেলায় হোল্ডিং সেন্টার আছেন মোট ৩৮৬ জন বাংলাদেশি নাগরিক। সবচেয়ে বেশি বসিরহাট করেছে ৩৩৫ জনের মধ্যে ১৪৮ জন পুরুষ, ৯৯ জন মহিলা। সন্ধ্যা দেওয়া হয়ে গেল? বাহ, ঠিক আছে, বেরোচ্ছি আমি। লালটু, গৌতম এলে এটা LED এনে লাগিয়েছে আমার ঘরে। ৬০ ওয়াটের নেই, এই না ৬০ না, ওই ১৬ না কি বলে না, ওইটা ১৬ না ১৮ যায়, ১৬ ওয়াট। হ্যাঁ, একটু বড়। হ্যাঁ, আরে এই লোকটা কে ভদ্রলোক? দাড়িটা কাটতো। হ্যাঁ, কে ভদ্রলোক? अरे पुष्पा झुकेगा नहीं, पुष्पा झुकेगा नहीं। हैं बेलटा कोई বাড়িতে বেলটা থাকতে হবে।
এই তো মিন্টু। দুদিনে ভালোই কাটলো বেশি ওয়েদারটা নষ্ট হয়ে গেল। এইবার দিন একটা মোটা মুরগি আমাকে বলবো কেটে দিতে, যাতে 5 কত মাছ পায়। 3 জনের লোক তো দেখছি তোমার কালকে বলে দেবো, দেখি সকালে। হ্যাঁ ঠিক আছে। খবর প্রভু? চাঙ্গা প্রভু, ঠিক আছে। পশ্চিমবঙ্গে এখন সব থেকে বেশি আলোচ্য বিষয় কি কি? অন্নপূর্ণা ভান্ডার মানে মানে দিয়ে দিয়ে ফিয়ে সব এখন চুপচাপ হয়ে গেছে। হ্যাঁ, কি করে হবে? অন্নপূর্ণা ভান্ডার সব। এখন মাসিক রোজগার। कुए पूर्णिमा कहाँ पे? वही घर है। ओ তোমার আচ্ছা দাও। কি করেছো খাবার? মাছ সবজি। পেট সে ঘুম ধরে যেত, দুপুরেতে খেলাম মানে এইটুকু ভাত খেলাম, আর আজকেও ওইখানেও সে মাংস 1 পিস খেলাম। শোল মাছটা করেছি। দেখি একটু অল্প করে একটু খেয়ে নেবো, না খেলে তো আবার ওষুধ ফষুধ খেতে হবে। খালি পেটে তাহলে আরো শরীর খারাপ। খালি তো পেট নেই, পেট তো ইয়ে হয়ে আছে। হ্যাঁ, যাই হোক, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি।